নবুদের বড়রা বলছে খোদা ঘন্টার কথা কেন বুঝলাম না, কারণ তাকে নবুদ করতেছে। আজকে আমি এমন একটা স্বপ্ন দেখলাম, স্বপ্নটা বড় ভয়ঙ্কর, কিন্তু স্বপ্নের ব্যাখ্যা বুঝতে পারলাম না। নবুদের বড় খারাপ বলছে খোদা কি স্বপ্ন দেখেছেন একটু বলার পেছনে। নবুদ বলল রাতের বেলায় স্বপ্নে দেখলাম একটা তারকা সূর্যকে খেয়ে ফেলছে, চন্দ্রকে খেয়ে ফেলছে। তারকার আলোর কাছে চন্দ্রের সূর্য, চন্দ্র এবং সূর্যের আলো হারায় গেছে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, নবুদের বর্ণনা করায় স্বপ্নের ব্যাখ্যা দিল খোদা। কয়েকদিনের মধ্যে পৃথিবীতে আগমন করবেন মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যে তোমার খোদা বিহির গতিতে আগুন জ্বালাবে একসাথে। ঠিক কিনা? আমার একান্ত আন্দোলনের কারণে রমজান বড় চিন্তা করে পিছনে পড়ে গেলেন। বরং ঠাকুরদের বললেন কি করা যায়। বরং ঠাকুররা বলল খোদা যা করবেন তাই করব। বলল ইব্রাহিম যাতে মায়ের গর্ভে আসতে না পারে এজন্য আমার এই কাছে মহিলা চক্রান্ত করো আর পুরুষগুলোকে বিবাহ করেছে যারা ওদের সাথে রাত্রে মায়ের জন্য তারা 100 দিন তারা করো কেমন হয়ে যাবে। বিবাহিত করার জন্য ওদের সাথে থাকতে না পারে, স্ত্রীর সাথে একসাথে নিতে না পারে। এই দায়িত্ব দিলাম তার প্রধান কর্মকর্তা মিস্টার আদরকে। মিস্টার আদরকে এই দায়িত্ব দিলাম মিস্টার সেলিম মাহমুদের প্রধান কর্মকর্তা দীপক কমান্ডার। সম্মানিত হাজিরিন, নবুদের রাসূলের যারা তৈরি করেছিল দুইটা প্যান্ডেল তৈরি করে প্যান্ডেলে নারীদেরকে স্থান দেওয়া, প্যান্ডেলের পুরুষদেরকে স্থান দেওয়া। আর মাঝে যখন বলি রাখলো ওই গলিতে পুলিশ পাড়া কেউ কেমন হয়ে যাবে, কেউ স্বামী স্ত্রীর সাথে মিলিত না পারে। এক পুলিশকে দায়িত্ব দিল আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবুদরে তুই যারে বউ পাহারা দেওয়ার দায়িত্ব দুনিয়াকে যাকে সম্পদের পাহারাদার বানাইনি আমি তারে ইয়া সম্পত্তি দিলাম। আমি তারে ঘরে আমার নবী ইব্রাহিম পয়গম্বর যাতে তাকে নিয়ে আসবো। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, রাত পুলিশ ডিউটি করলো। কতদিন আগে করে শুধু ঝিমায় ঘুমায়। আল্লাহ রাব্বুল আলামিন একই কথা শেষ করে দুই প্রকার মেডিসিন দিলেন। এর কথা বলতা একই মানুষের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দুই প্রকার মেডিসিন দিলেন। এক প্রকার মেডিসিন লাগলো পুলিশের গান, রাত পুলিশ যদি ঘুমায় যায়। আর এক বাতাস লাগলো নবুদের প্রধান কর্মকর্তা আল্লাহর যায়, আল্লাহর জন্য যারা বিক্রি যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি জানে এই সম্পদের পাহাড় বানালে সংসার জীবন যারা বিক্রি করাইলো সর্বমুক্তাকে তার স্ত্রীর সাথে সাক্ষাৎ করাইলো। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন নবুদের রাত পুলিশরা ঘুমায়। যখন নবুদের রাত আর পুলিশ যারা দায়িত্ব ছিল তারা ঘুমায়। আদর নতুন বর্ষে দেখে সবাই ঘুমিয়ে পড়েছে। আপনি মনে করেন চিন্তা করবো আমাদের কাছে যাওয়া যায়। নবুদের যারা অনেকদিন থেকে প্রাণের বিবির সাথে সাক্ষাৎ করে না, ওই সুযোগ নিয়ে যাই বিবির সাথে সাক্ষাৎ করে আসি। এদিকে রাত পুলিশ ঘুমাইল। আমার পুলিশ যেদিন ঘুমাবে নবুদের সেদিন ক্ষমতার মস্তক ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? রাত পুলিশ ঘুমাবে যেদিন নবুতার ফেরাউনের পতন হবে সেদিন। কথা বলেন ঠিক কিনা? রাত পুলিশ সেদিনই নিরাপত্তা পায়। কি নিরাপত্তা? সম্মানিত হাজিরিন, খুব মজার ঘটনা। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা
বাড়ি থেকে নোট দিয়েছে রাতে অন্ধকারে দরজায় নোট করেছে বলছে দিদি জলদি করে দরজাটা খুলে দাও দিদি বলছে বলতে ভয় নেই চতুর্দিকে না দিদি বলছে পায়ে শেষ করে দাঁড়ায় পড়েছে মামু কেমনে আসলা তুমি কেমনে আসলা তুমি বলছে নবদের কোরআন কর্মকর্তা বলতেছে প্রাণ দিবে জলদি করে ঘরে দরজা খুলো মনের যত কথা আছে খুলে ফেলো কারণ জলদি করে দরজাটা খুলে দিও স্বামী আর স্ত্রী একই বিছানায় গেল এদিকে নবদের মাথা করা হয়েছে নবদের বাড়িতে খোদা জলদি করে ঘুমতে ওঠেন নবদ ঘুমায় খোদা তোমার খোদা দিয়ে ছোট সীমা এই মাত্র ধরতে পারলাম আকাশের সোনা মেরে গেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এই মাত্র মায়ের গর্ভে ঢুকে গেছে এই মাত্র মায়ের গর্ভে ঢুকে গেছে নবুদের মাথা খারাপ হয়ে গেল নবুদ বলতেছে এখন কি করা যায় অনেক কথা বলছে খোদাকে যা বলবেন তাই করো নবুদ বলল যাই হোক যা হয়ে গেছে এখন প্রত্যেকটা ঘরে রয়েছে এই লাগায় দাও প্রত্যেকটা ঘরে রয়েছে এই লাগায় দাও ওই লাগায় দাও যে যার বাড়িতে যার পরিবারে পুত্র সন্তান করে সামনে পরিবারের সামনে ওই পুত্র সন্তান কাল করে যাবে আমাদের বাইরে সারা সারা দুনিয়া আসতে না পারে জন্য আপনি কত ধন্যবাদ দিচ্ছেন আল্লাহ জমিনের জন্য আল্লাহর জমির সমাজ কায়েম হতে না পারে জন্য অনেক আগ থেকে ষড়যন্ত্র কথা বলা ঠিক না আল্লাহ রাব্বুল যুগে যুগে এটা পয়গম্বরদের এই সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য তার আদিত্যের এটা বন্ধুদের এটা পয়গম্বরদের এসেছে পৃথিবীর কোন গোত্রাম জানেনা একালে পারে না এবার কি হলো তখন নাচের একজন নাচের কারণা নম্বর 40,000 কোন সন্তান হত্যা করলো নাউজুবিল্লাহ ইসলাম আল্লাহর নির্দেশ না হয় ইসলাম কোরআনের রাজ্য কায়েম না হয় এই জন্য করে এরা রাষ্ট্র মানব করে আল্লাহ করে সাধারণ কোরআন মানব করে ওরা ফাঁসি দেওয়ার যায় গুলি করে যায় ওরা যায় আমার ঠিক না সম্মান জানালেন এবারে কেউ করেছেন 1 লক্ষ মাঝে পুত্র সন্তানকে নরক জবাই করে ফেলল হত্যা করল আল্লাহ রাব্বুল ইব্রাহিম আলাইহিস সালামকে পৃথিবীতে নিয়ে আসলেন ইব্রাহিম আলাইহিস সালামের নাম ইব্রাহিম আলাইহিস সালামের নাম দুটি করে চলে গেলেন যখন বেদনা অসুবিধা হতো নির্জন এলাকায় চলে গেলেন পাহাড়ের পাশে একটা গুহার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে আসলেন ওই পাহাড়ের গুহার মধ্যে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে তার মা রেখে বাচ্চা কালো যে আল্লাহ রাব্বুল আলামিন তার নবী ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে আসলেন যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কানের মধ্যে দুধ দিয়ে দিলেন আর কানের মধ্যে মধু দিয়ে দিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বুকের মধ্যে লাগাই দিয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম এক সপ্তাহ ধরে মা রোজে আসমান করে আঙ্গুল সৃষ্টি আর মতো কান করতে চিৎকার করে সুবহানাল্লাহ যেদিকে মনে গেলে আল্লাহ আল্লাহ সেই নবী আমার সব বলে আল্লাহ আল্লাহ সেই নবী আমার সব দমে দমে তুমি তার তুমি রঙে তুমি তারি আল্লাহ আল্লাহ সেই নবী আমার সব আল্লাহু আকবার ইব্রাহিম আলাইহিস সালাম 10 বছর নির্জন সেই মরুভূমির গুহায় থাকতেন ইব্রাহিম আলাইহিস সালামের বাড়িতে আসলেন
আসলে আমি বললেন বাবা খোদাকে ইব্রাহিম নবীর মা বলছে বাবা আমার খোদা হলো তোমার আব্বা ইব্রাহিম নবীর মা কেমনে বাবা আল্লাহর খোদা হয় ইব্রাহিম নবীর মা বলে বাবা তোমার আব্বা আমাকে খাওয়ায় তাই তোমার আব্বা আমার খোদা এবার ইব্রাহিম নবী বললেন মা আমার আব্বার খোদাকে মা আমার আব্বার খোদাকে এবার তার মা বলল তোমার আব্বার খোদা হলো নমরুদ নাউজুবিল্লাহ তোমার আব্বা খোদা হলো নমরুদ এবার ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদ প্রকাশ মানুষ তাওহীদের যন্ত্রণা দ্বারা সর্বপ্রথমে সালাম দেয় ইব্রাহিম আলাইহিস সালাম বললেন মা নমরুদ যদি আমার বাপের খোদা হয় তাহলে নমরুদের খোদাকে বড় দোষী ইব্রাহিম আলাইহিস সালামের মা বললেন বাবা এমন কথা বলো না পরিস্থিতি বড় খারাপ কথা ঠিক কিনা বাবা এমন কথা বলো না পরিস্থিতি বড় খারাপ আসছে 140 জন মুরিদারি বলে আমাদের যেখানে পুত্র সন্তান সেখানে শুধু হত্যা জন্ম চালায় বাবা এমন কথা বলো না ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে এমন ইমান দিয়েছেন সব সময় তাওহীদ জানার জন্য তাওহীদ জানার জন্য সব সময় করতে ইব্রাহিম আলাইহিস সালাম এবার ইব্রাহিম আলাইহিস সালাম তার আব্বার কাছে গিয়ে আব্বানির সাথে পাথর দিয়ে মূর্তি তৈরি করে কি তৈরি করে মূর্তি তৈরি করে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আব্বা এই মূর্তিগুলো তোমার কি হয় এই কথা কোরআনে আছে وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّيَ الَّذِي وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ آزَرَ أَتَتَّخِذُ أَصْنَامًا آلِهَةً إِنِّي أَرَاكَ وَقَوْمَكَ فِي ضَلَالٍ مُبِينٍ ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আব্বা এই মূর্তিগুলোকে কেন তোমরা পূজা করো কেন এই মূর্তিগুলো পূজা করো এই মূর্তিগুলো তোমার খোদা ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আপনি বললেন জি ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আব্বা এই সাথে মূর্তিগুলো তৈরি করে তোমার খোদা হয় ইব্রাহিম নবীর বলা হয় বানান হয়ে যে এটা তৈরি করে সেটা খোদা হয় ইব্রাহিম নবী বললেন আব্বা তুমি তো এই সাথে মূর্তিগুলো তৈরি করলা তাহলে তুমি তো মূর্তিগুলো খোদা হওয়ার কথা মূর্তিগুলো কেমনে তোমার খোদা হয় আব্বা এবার ইব্রাহিম নবী মনে মনে আমার সন্তান ইব্রাহিমের কথা কেন জানি আবার বন্ধ বলা জমি জমি কথা বলতে কি না এবার কি হলো ইব্রাহিম আলাইহিস সালাম কেন কমপ্লিট হচ্ছে নমরুদ কি করলো ইব্রাহিম নবীকে আগুনের ইব্রাহিম আলাইহিস সালামকে ছাড়া দেওয়া হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লা ইয়া নারুনি বারাকাতুহু ওয়া সালামুন আলা ইব্রাহিম আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বন্ধু ইব্রাহিমের জন্য এই আগুন তুমি ফুটন্ত গোলাপের রাঙা হয়ে যাও এমন পরিবেশ তৈরি করে দেওয়া লাগবে একটা এসি কন্ডিশন নয় গরম নয় ঠান্ডা গরম লাগলে আমার বন্ধু কষ্ট করে ঠান্ডা লাগলে আমার বন্ধু গরম লাগবে এমন একটা পরিবেশ তৈরি করে দেবে নয় ঠান্ডা নয় এবং একটা এয়ার কন্ডিশন পরিবেশ আল্লাহ তৈরি করে দেয় আগুনের ভিতরে সুবহানাল্লাহ একদিন মাস দুই দিন মাস 40 দিন ধরে আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের ভিতরে নতুন দুধে বলা করে সারা জীবন ভগবান করলাম তো পূজা করলাম সারা জীবন তো গান করলাম তো পূজা করলাম তো পূজা করলাম বলে বলে আমার ভিতরে কোনো দাঁড়াই পাচ্ছিস না তোর কি হয়ে তোর শক্তি কমে রাখি আল্লাহ আল্লাহর জবাব দিলে আমি বললাম নতুন ইব্রাহিম আলাইহিস সালামকে পুরা দুধের কথা ইব্রাহিম আলাইহিস সালামের একটা প্রসঙ্গ আমি করতে পারি না সুবহানাল্লাহ
ইব্রাহিম আলাইহিস সালাম জীবন থেকে গেলেন আল্লাহ উদ্ধার করলেন এবার কি হয়ে গেল নবুয়তের হাতে ছিল সমস্ত খাদ্য ভাণ্ডারের চাবি উদাহরণের চাবি ছিল নবুয়তের হাতে আপনারা সমস্ত লোকগুলো নবুয়তকে সেজদা করো খোদার উপর আল্লাহর জন্য নবুয়তকে যায় সবাই অবস্থান নিয়ে যায় সাবধান করে তরকারি সব নিয়ে বাড়িতে চলে যায় নবুয়তের দরবার থেকে ইব্রাহিম আলাইহিস সালাম একদিন বস্তা নিয়ে চলে গেলেন ইব্রাহিম আলাইহিস সালাম যাওয়ার পরে ওই যারা যায় তারাই নবুয়তকে সেজদা দেয় কিন্তু ইব্রাহিম নবী যখন গেলেন তখন নবুয়তকে সেজদা দিলেন না নবুয়তের মতো সেজদা দিলেন না কেন ইব্রাহিম বললেন আমি সেজদা তোমার কেন দেব আমি তো সেজদা দেব তাকে যিনি আমার রব যিনি আমার আল্লাহ নবুয়ত বলতে শান্ত হয়ে গেলেন আমি ওরা কেডা এই প্রথম জায়গায় এই আবার কেডা ইব্রাহিম আলাইহিস সালাম অনুরোধ কি বলেছে সেই আয়াতটা সেই আলোচনাটা আল্লাহ সূরা বাকারা 258 নম্বর আয়াতে বলেছেন আমার সাথে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ألم تر الذي حاج إبراهيم في ربه أن آتاه الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেছেন নবীকে আপনি কি দেখেন না মানে এমন একটা শব্দ ঘরের মধ্যে সব করে দিচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালামকে বিশ্বাস অনুরোধ তার রবের ব্যাপারে প্রশ্ন করেছিল তর্ক করেছিল ঝগড়া করেছিল অনুরোধ করছে ইব্রাহিম তুমি যারা সেটা করছে কে তার বলছে কি জন্য তর্ক করেছে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে শাসন ক্ষমতায় রেখেছিলেন এই ক্ষমতার জন্য সে পালন করত ক্ষমতার উল্টাপাল্টা বলতো ক্ষমতার জন্য সে নিজেকে খোদা দাবি করছে নূহ আলাইহিস সালামের ইন্তেকাল 1 বছর পরে নবুয়ত সবাইকে ডাক দিয়া একটা কনফারেন্স করেছে সেই কনফারেন্সের মধ্যে নবুয়তকে উপহার দিয়েছে রাজা রাজা কিং অফ কিং মানে রাজা রাজা বাদশা বাদশা নবুয়ত মানে নবুয়ত খোদা সম্মানিত হাজির খুব মজার ঘটনা জানলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী ইব্রাহিম আলাইহিস সালামের সাথে ঝগড়া করেছে কি বিষয়ে ঝগড়া করেছে ইব্রাহিম তো রবকে তুই যারা মানুষ খুঁজে সেজদা করিস তার পরিচয় কি ইব্রাহিম আলাইহিস সালাম যখন বলে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন রবকে যিনি জীবন দান করেন এবং মৃত্যু ঘটান আল্লাহু আকবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন নবীকে আমার রব যিনি জীবন দান করেন মৃত্যু ঘটান এবার অনুরোধ করছি আমি বলতে পারি আমি তো মানুষকে জীবন দান করতে পারি আমি তো মানুষকে মৃত্যু ঘটাতে পারি মৃত্যু দিতে পারি যে ধারা থেকে দুজন লোককে ধরে নিয়ে আসবো যে খুনির আসামি যে মাফিয়া যে গুন্ডা তাকে খারাপ দিয়ে দিল মান অপরাধীকে অনুরোধ খারাপ দিয়ে দিল মুক্ত করে দিল আর যে নিরপরাধ আল্লাহকে মানার জন্য ইসলামকে মানার জন্য চলে গেছে সেই নিরপরাধ লোকটাকে সকলের সামনে ফাঁসি দিয়ে ঝুলাই দিল এরকম বর্তমান বিরোধী আসলে নাই নিরপরাধ লোকগুলোকে ছেড়ে দেয় তার বাইরে জামার দোকান খুলে দিয়ে বুক খুলে ঘুরে বেড়ায় আর মানসিক অপরাধী লোকগুলোকে ধরে দেয় জেলে দেয় আর কিছুদিন পরে ছেড়ে দেয় অপরাধীরা সাধু ছেড়ে যাবে ঘুরে বেড়ায় আর তারা নিরপরাধী আল্লাহ আল্লাহ রাসূলের কথা বলে কোরআনের কথা বলে কোরআনের সমাজ আল্লাহর জন্য প্রতিষ্ঠার জন্য যারা কথা বলে এই নিরপরাধী লোকগুলোকে ধরে দেয়
জেলখানায় বন্দী করে রাখে, আয়না করে বন্দী করে রাখে, কথা ঠিক কিনা? এই লোকগুলোকে বড় বড় এত সুন্দর, এত নিষ্পাপ, তাদের থেকে সুন্দর, এত সুন্দর মানুষ, কি আমল, কি আখলাক, কি তার মানুষ ইসলামের মধ্যে এসেছে। আল্লাহ দেখে না আমার বন্ধুগণ, যে আদালতে নিরপরাধ, যে আদালতে নিরপরাধ নিষ্পাপ মানুষগুলোকে রায় দিয়ে তুমি জেলখানায় দিয়েছো, যাবজ্জীবন দিয়েছো, ফাঁসির কাস্টে ঝোলা দিয়েছো, সেই আদালতে তোমাকে ইনশাআল্লাহ ফাঁসির কাস্টে আমরা দাম পাবো, কথা বলেন ঠিক কিনা? এই আদালতে তোমাকে দান করবো, হতেই হবে যে আদালতে নিরপরাধ নিষ্পাপ মানুষগুলোকে তুমি ফাঁসির কাস্টে ঝোলা দিয়েছো, সেই আদালতে তোমার বিচার হবে, কথা বলেন ঠিক কিনা? এবার আমরা কি করবো? অপরাধীকে ছেড়ে দেওয়া, নিষ্পাপ লোককে সবার সামনে ধরে করে দিল। এটা ওসমানকে এসে বোঝাতে চাইল, একমাত্র একদম আল্লাহর সাথে আক্রমণ করেছিল, আল্লাহর সাথে বলেছে, নিজেকে খোদা করেছে। এক কথায় পৃথিবীর ইতিহাসে একমাত্র শাসক, পৃথিবীর ইতিহাসে প্রথম শৈল শাসক ধর্মগুরু, পৃথিবীর ইতিহাসে প্রথম শৈল শাসক ধর্মগুরু সম্মানিত হাজির জানালেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب فبهت الذي كفر والله لا يهدي القوم الظالمين. ইব্রাহিম আলাইহিস সালাম বলতে বললেন, আমার অন্তরে যে প্রতিদিন আসমানের সূর্যটাকে প্রতিদিন পূর্ব দিগন্তে উদিত করেন, উদয় করেন, প্রতিদিন যে মহান সূর্যকে আসমানের সূর্যটাকে প্রাণ পশ্চিম দিকে উদান, তুমি যদি খোদা হয়ে থাকো, তুমি যদি আল্লাহ হয়ে থাকো, তাহলে আমার প্রতিদিন যে ওই সূর্যটাকে প্রতিদিন পূর্ব দিকে উদিত করেন, তুমি যদি খোদা হয়ে থাকো, আমি কাল ওই সূর্যটাকে তুমি পশ্চিম দিকে উঠাও দেখি। আল্লাহ সম্মানিত হাজির বলল, নম্বর 2 আসমানের সূর্যটাকে পশ্চিম দিকে উঠাতে পারবে, কথা বলে পারবে, 6 বলে পারবে, পারবে জন্য আসমানের ওই সূর্য নিয়ন্ত্রণকারী বলেন তো, আসমানের ওই সূর্যের নিয়ন্ত্রণকারী হচ্ছে একমাত্র আল্লাহ। আসমানের সূর্যের নিয়ন্ত্রণকারী নন, আসমান জমিন গোটা পৃথিবীতে মহাবিশ্বের যা কিছু আছে সব কিছুর নিয়ন্ত্রণকারী একবার বলে বলেন কে? আসমানের সূর্যটাকে আল্লাহ নিয়ন্ত্রণ করে। সময় হাজারে সূর্য ডোবার সময় আল্লাহ বিশ্বনবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, ও আবু বকর, তুমি কি জানো, তুমি কি বলতে পারো সূর্যটা প্রতিদিন কোথায় যায়? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহু ওয়া রাসূলুহু তাআলা, আল্লাহ ওয়া রাসূল সবচেয়ে বড়। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, আবু বকর শোনো, আসমানের সূর্যটা প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিন আরশে তাই বলে, ও আল্লাহ, আসমানের সূর্যটা প্রতিদিন আরশে এসে গিয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো অনুমতি অফার অনুমতি চায়, আল্লাহর কাছে অনুমতি দেন, সূর্যটা আবার ওই অনুমতি হয়। এখানে আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেন, ওসিরে এমন একটা সময় আসবে যে সূর্য আল্লাহর আরশের নিচে গিয়ে সেজদা দিবে,
যেদিন সূর্য আল্লাহর আরশের দিকে সিজদা দিবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পুরোহিত হওয়ার জন্য অনুমতি চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন সেদিন তার সিজদাটা কবুল করবেন না সেদিন তার ওই আরাধনা কবুল করবেন না আল্লাহ পাক বলবেন ও সূর্য তুমি যেদিক দিয়ে এসেছো যে পথে এসেছো সেই পথে আবার ফিরে যাও সেদিন সূর্যটা পশ্চিম দিকে উঠবে কেন সর্বনিত হয়ে যাবে বড় বড় 10টা আলামতের কথা বলা হয়েছে কিয়ামতের বড় বড় আলামত হয় না 10টার মধ্যে অন্যতম একটি আলামত কি সূর্য যদি পশ্চিম দিক থেকে উদিত হবে সম্মানিত হাজিরের কেউ কথা বলে সম্মানিত হাজিরের ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে বলতে আমার রক্ত দিয়ে যে আসমানের সূর্যটাকে প্রতিদিন পশ্চিম দিকে ডুবা পূর্ব দিকে উঠা পূর্ব দিক থেকে উদিত করে পশ্চিম দিকে ডুবা যদি খোদা হয় তাহলে যদি মানুষের হয়ে যাবে বড় সূর্যটাকে পশ্চিম দিকে উঠাও কি ফাবুলকাল্লাহি কাফা নন্দ ইব্রাহিম আলাইহিস সালামের এই প্রশ্ন হলো বন্ধ হয়ে গেল নন্দ পরাজিত হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু লা ইয়াহদিল আমি আল্লাহ রাব্বুল আলামিন জানেন তার সামনে আল্লাহ রাব্বুল আলামিনের চাক্ষুষ প্রমাণ হাজির করা হলো যার সামনে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় তুলে ধরা হলো পেশ করা হলো এই জ্বলন্ত প্রমাণ করার পরে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহকে বিশ্বাস করে না এরকম জানি ব্যক্তিকে কখনো আল্লাহ হেদায়েত দেয় না আমরা সবাই এরকম না হয় না এদেরকে বলা হয় ভাই কোরআন দিয়ে নামাজ পড়েন কোরআন দিয়ে তো হজ করতেছেন কোরআনের নির্দেশ অনুযায়ী কোরআনের নির্দেশ অনুযায়ী রমজানে রোজা রাখতেছেন কোরবানি করতেছেন ভাই কোরআন দিয়ে যদি এত কিছু করবে যদি আপনি মুসলমান হন তাহলে কোরআনের যদি সমাজটা কায়েম হয়ে যায় তাহলে আপনি সেই সাহায্যের মতো মুসলমান হতে পারে ঠিক না তাহলে যেমন বলা হয় وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ وَإِنَّ الْمُنَافِقِينَ يَصُدُّونَ عَنكَ صُدُودًا তাদেরকে যখন বলা হয় আসো আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের দিকে আসো রাসূলের পথে রাসূলের দিকে আসো কোরআন দিয়ে সমাজটা সাজাই কোরআনের সমাজটা কায়েম করে দেয় কোরআন দিয়ে রাষ্ট্রটা পরিচালনা করে যখন তাদেরকে ডাকবেন ওয়াইকাল মুনাফিকুনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা নবী তখন আপনি কিছু লোককে দেখেন অর্থাৎ মুনাফিক মানুষগুলোকে দেখবেন আস্তে করে এগিয়ে চলে যান আস্তে করে চলে যান ঠিক না আমাদের সমাজে এগুলো আছে না বাংলাদেশে 90% মুসলমান আপনার হলো ভাই 90% মুসলমান 90% মুসলমান দেশে কোরআন নবী কায়েম না হয় কোন দেশে আমরা কথা বলা ঠিক না 90% মুসলমান দেশে কোরআনের সমাজগুলো কায়েম না হয় তাহলে হবে তার দেশে ভাই এই 90% মুসলমান বোঝা গেল এটা হলো গোটার তালিকা গোটার বিশ্বের মুসলমান এরা আসলে অরিজিনাল মুসলমান না কথা ঠিক অরিজিনাল মুসলমান এইটা আমার হাতে কাগজ এই কাগজটাতে লাগাতে হয় আগুন কাগজটাকে ডুববে এই কাগজটা যদি লেখা হয় পানি কাগজটাকে ভিজে যায় কাগজটাতে আগুন লেখা আছে কাগজটা হবে না কাগজটাতে পানি লেখা আছে কাগজটা হবে না কারণ হলো বাস্তব কাগজ না বাস্তব পানি না কথা বলা ঠিক কিনা বাস্তব আগুন হলে কাগজটা টুকত বাস্তব পানি হলে কাগজটা ভিজত আমাদের সমাজে যদি বাস্তব মুসলমান হইতো আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের সমাজ যদি কায়েম হয়ে যেত আল্লাহর কোরআনের সমাজ কায়েম না হওয়ার পিছনে বড় কথা হলো মুনাফিক মারা মুসলমানের কথা বলা ঠিক কিনা মুনাফিক মারা মুসলমান মুনাফিকদের শাস্তির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন
innal munafiqina fi darkil asfali minan nar wa lan tajida lahum nasira. আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকরা জাহান্নামে নিক্ষেপ করে রাখবে। তার কোন শব্দের অর্থ হচ্ছে নিম্নস্থ, দারোগা শব্দের অর্থ হলো উচ্চ স্তর। সুবহানাল্লাহ। দারোগা হলো উচ্চ স্তর, দারোগা হলো মুমিনদের জায়গায় মুমিনরা থাকবে। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম wa maghfiratun wa rizqun karim। আল্লাহ রাব্বুল আলামিন যারা সত্যিকার মুসলমান, সাচ্চা মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিরাট সম্মান আছে, মর্যাদা আছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্মান মর্যাদা অনেক বেশি। কার বেশি? যারা সত্যিকার মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে সম্মানজনক জীবিকা দিবেন, এদেরকে জান্নাত দিবেন। সংবাদ কোরআন দিয়েছেন বন্ধু। কারণ না হচ্ছে মুমিনদের স্থান, তার কোন হলো মুনাফিকদের স্থান, তার কোনটা হলো জাহান্নামের নিম্ন স্তর। আল্লাহ পাক সেই বলে দিয়েছেন মুনাফিকরা জাহান্নামের একদম নিম্ন স্তরে থাকবে বলে সেই মুনাফিকদের কোনো সাহায্যকারী খুঁজে পাওয়া যাবে না। সেই মুনাফিকদের জন্য কোনো সাহায্যকারী খুঁজে পাওয়া যাবে না। কারণ জাহান্নামের আগুনে লোহা গলা হবে, লোহা গলার পরে সিঁদুর তৈরি করা হবে, কফিন তৈরি করা হবে। বিদেশ থেকে যখন লাশ আসে, কফিনে লাশ আসে, এরকম মুনাফিকদের জন্য জাহান্নামের আগুনে লোহা গলানো হবে। এই লোহা দিয়ে কফিন তৈরি করা হবে। এই কফিনের মধ্যে জাহান্নামের তারা লাগাইতে সিলগালা করে দেওয়া হবে। এই কফিনগুলো জাহান্নামের মধ্যে সর্বপ্রথম জাহান্নামের মধ্যে মুনাফিকদেরকে নিক্ষেপ করা হবে। ইল্লাহি